আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 10টা, সবাই তার নিজস্ব কাজে চলে গিয়েছে। আমার হাসব্যান্ড চলে গিয়েছে অফিসে, ভাগ্নি আর ছোট বোন চলে গিয়েছে তাদের কলেজে, আর বাসায় আমি একা। আমার শাশুড়ি গিয়েছে গ্রামের বাড়িতে তার বড় মেয়ের কাছে। তো এই তো সকালবেলা আমি আমার যে ডিটক্স ওয়াটারটা, চিয়া সিড ভেজানো হালকা কুসুম গরম পানি দিয়ে যে পানিটা, সেটা এখন এই ড্রিঙ্কটা আমি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর এই চিয়া সিড ভেজানো পানিটার উপকারিতা আসলে অনেক, এটা নতুন করে বলার কিছু নেই, আমরা কম বেশি সবাই কিন্তু জানি এটার উপকারিতা। আর চিয়া সিডের পানিটা খেয়ে এখন আমি টুকটাক কাজগুলো করে নিব। রাতে ধুয়ে রেখেছিলাম যে থালা বাসনগুলো, সেগুলো জায়গা মতো রাখছি। আর তারই মধ্যে টুকটাক কাজ করে কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় চলে গিয়েছে। এখন আমি মূলত সকালের নাস্তাটা করব। আর সকালের নাস্তা আমার এক এক দিন এক এক রকম থাকে। কোনো দিন শুধু ডিম খাই, কোনো দিন ভাত খাই, কোনো দিন রুটি খাই। তো এই তো, আর ডিমের সাথে লবণ আর গোলমরিচের গুঁড়োটা আমি খুব বেশি দিতে পছন্দ করি, তবে আজকে শুধু লবণটা দিয়েছি, গোলমরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি ডিমটা খেয়ে নিব। আর কি করব কি না করব সেটার প্ল্যানই করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি যে কাজগুলো সেগুলো করে নিচ্ছিলাম। থালা বাসন ধোয়ার কাজ, সাথে ভাত বসিয়ে দিয়েছি আমি। কারণ আমি এখন যেটা করি সেটা হচ্ছে, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, আমি কি করি, স্কুল থেকে এসে ওরা যে ভাত খাবে কিংবা দুপুরে আমরা যে ভাতটা খাবো সেটা আমি একসাথে বসিয়ে দিই। আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। চা তো আমার কাছে এনার্জি ড্রিঙ্কের মতো, যেটা এখনও আমি ফুলফিলভাবে ছাড়তে পারিনি। যদিও ডাক্তার বারবারই বলছে চাটা আমার না খাওয়াই ভালো, তবুও কমিয়ে দিয়েছি খাওয়াটা, তবে একেবারেই ছাড়তে পারছি না। সকালে শুধু এখন 1 কাপ চা খাই। তো চাটা শেষ করেছি, আর চলে এসেছে আমার ছোট বোন আর ভাগ্নি। তো তাদের আবার একটা নতুন জিনিস আজকে কলেজ থেকে দিয়েছে, সেটার কথাই বলছিল, আর বলছিল যে আসো তোমাকে দেখায় আমাদের কলেজ থেকে কি দিয়েছে। আর এই তো রাস্তা দিয়ে আসার সময় হচ্ছে ফুল পেয়েছিল, সেটাকে কাগজের মধ্যে ঢুকিয়ে তারপরে দিচ্ছিল। তো ওদের আইডি কার্ড দিয়েছে, অনেক দিন পর আইডি কার্ড দিল। প্রায় 2 মাসের মতো কলেজে যাতায়াত করছিল, তারপর মূলত আইডি কার্ডটা পেলো। তো এই তো দুইজনের আইডি কার্ড, দেখলাম যে অনেক বেশি খুশি হয়েছে আইডি কার্ডটা পেয়ে। এখন আসলে যখন রাস্তা দিয়ে যায় তখন মানুষ নাকি অনায়াসে বোঝে ওরা কলেজের স্টুডেন্ট, এটা নিয়ে ওদের আনন্দের শেষ নাই। আর কলেজে নতুন নতুন উঠলে আসলে মানুষের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। তো ওদের সেই সব কিছু কথাবার্তা শুনে, কি হলো কলেজে, কি না হলো, রাস্তায় কি হলো, ওই কথাবার্তা শুনে চলে এসেছি আবার রান্নাঘরে। আর আমি যেহেতু গৃহিণী, রান্না বান্নার কাজটা আসলে স্কিপ করলে তো হবে না, খাবারটা সবার নিশ্চিত আমাকেই করতে হয়। তো দুপুরের আয়োজন করছি। 2 চুলাতে সমান তালে রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, পাতলা করে ডাল রান্না করব। আর যে প্রচণ্ড গরম, এই গরমে, আর তাছাড়া যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, এর জন্য আমি বেশি করে না করল্লাটা খুব পছন্দ করি। এখনও আমাদের ঘরে সবাই করল্লা পছন্দ করে। আর আগের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যে আমার বাবার বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছিলাম। তো সেই থালা বাসনগুলোই মূলত ধুয়ে উঠানোর জন্য আমি মুছে নিচ্ছি। এভাবেই রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজগুলো করে নিতে হয়। গৃহিণীরা কিন্তু মাল্টিটাস্কার হয়, কারো কাছে তার অ্যাপ্রিসিয়েশন রয়েছে, আবার কারো কাছে অ্যাপ্রিসিয়েশনটা মূলত নেই। তো যাই হোক, আমার বাসায় আমি ফুল অ্যাপ্রিসিয়েশনটা আসলে পাই, যে একজন গৃহিণী, শুধুই একজন গৃহিণী তাচ্ছিল্য ভরে এমনটা আমার বাসায় কেউ বলে না। সবাই বলে যে গৃহিণীর পরিশ্রমটা আরও বেশি। তো সব কিছু রেখে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে আয়ের মাছ রান্না করছি, তো প্রায় হয়ে গিয়েছে, এখন নামানোর সময় হয়ে গিয়েছে। রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি গোসলের কাজটা সেরে নেব। গোসলটা সেরে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব আমরা সবাই মিলে। তো ভাগ্নি আর ছোটো বোন চলে যাবে আবার কোচিংয়ে, ওদের তো 4টা থেকে কোচিং থাকে। এখন মূলত সময় হচ্ছে মাগরিবের পরের সময়টা, মোটামুটি বলা যেতে পারে 6:30টার মতো বাজে।
তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি বেডশিটটা চেঞ্জ করব। তো বেডশিটটা চেঞ্জ করে এখন আমি তারপর চলে যাব একটু বাহিরে। মাঝে মাঝে না আমার এরকম হয় যে আগে একটা নিয়ম ছিল যে গোসলের আগে মূলত বেডশিট চেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে যেই দিন আমি বেডশিট চেঞ্জ করতাম ঘরটা মুছে নিতাম, এরকম ব্যাপার ছিল। তবে এখন অনেক কিছুই নিয়মের ব্রেক করি। কাজ করব, পাশাপাশি আমার নিজের যত্নটাও নেওয়া দরকার। আমাকে সুস্থ থাকতে হবে, কারণ আমি যদি সুস্থ না থাকি আমি কোনো কাজই করতে পারবো না, আর সংসারের অন্যান্য মানুষদের যত্নটাও কিন্তু আমি নিতে পারবো না। তাই আমি কোনো কিছুই এখন জোর জবরদস্তি করে সংসারের কাজগুলো করি না, যে একদম বাধ্য হয়ে জোর করেই করতে হবে এমন করি না। গোসল সেরে ধীরে সুস্থে সন্ধ্যার টাইমে আসলে চেঞ্জ করলে তো কোনো অসুবিধা নেই চাদর। তো চলে এসেছি রেডি হয়ে। এখন আমরা তো লিফটে যাচ্ছি একটি জায়গাতে। মানুষের জীবন আসলে অনিশ্চিত, কখন কোন সমস্যা চলে আসে সেটা বলা যায় না। তো বেশ কয়েকদিন ধরেই আমি, বেশ কয়েকদিন বলবো না, বেশ কয়েক মাস ধরে শারীরিক বেশ কিছুর জটিলতার মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। তো ফাইনালি এখন ডক্টরের কাছে এসেছি মূলত। না ডাক্তার দেখালে এখন আর হচ্ছে না, তো সেখানেই অপেক্ষা করছিলাম ওয়েটিং রুমে। অনেক পেশেন্টই রয়েছে, তবে সবার কথা চিন্তা করেই আসলে ওই রকমভাবে ভিডিওটা করা আর হয়নি। অল্প স্বল্প স্ন্যাপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আর ডাক্তার দেখিয়ে মূলত এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। যখন বের হয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, আমি আর আমার হাজব্যান্ড তো একদম ধুম ভিজে গিয়েছি। তারপরেও তো বাসায় যেতে হবে, বাসায় যাওয়াটা জরুরি, তাই এখন চলে যাচ্ছি বাসায়। আর চারপাশটা কেমন ভেজা, স্যাঁতস্যাঁতে একটা অবস্থা। ভালোও লাগছে আবার খারাপও লাগছে বৃষ্টিতে ভিজে। তো যাই হোক, ভালো খারাপের এই মিশ্র অনুভূতির মধ্য দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।